আজকে আপনি কি রান্না করবেন? অ্যাসপারাগাস উইথ ভেজিটেবল। আচ্ছা চলেন আজকে আমরা অ্যাসপারাগাসের ভিডিও দেখি কিভাবে রান্না করে, রেসিপি দেখি। এখানে আজকে আমি আমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবো। কেমনে কি করবে সব আমি বলে দিব। আমার কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান, ঠিক না? এখন আমরা অ্যাসপারাগাস ভালো করে ক্লিন করে নিলাম। এগুলো কেটে নিচ্ছে সুন্দর করে, দেখেন। একটা কথা বলে দিই, আমরা দেখেন এখনো বটি ইউজ করতেছি। আমরা দেশের বাইরে আসার পরে অনেক কিছুই শিখে গেছি করা, কিন্তু বটি ছাড়া এখন তো কাটাকাটি করা শিখতে পারি নাই। তো এখন এইটাই আমাদের সম্বল। আপনি এটা আজকে কি মাছ দিয়ে রান্না করবেন? এটা হচ্ছে বিদেশি ভেজিটেবল বাংলাদেশি বাইং মাছ দিয়ে, বাংলাদেশি তারা বাইং। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে দিব, সরিষার তেল। এখন এখানে পেঁয়াজ মরিচ সব দিয়ে দেবো একে একে। পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে রাখছিলাম। তেল একটু কম হয়ে গেছে, মশলা অ্যাড করে দেবো। আমার মশলা সব মিক্স, এখানে ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম, পানি অ্যাড করে দেবো। মশলাটা কষিয়ে দিলে ভালোভাবে, যাতে এখানে কোনো মশলা কমতে না আসে। মশলা হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দেবো। আমি এখন এখানে মাছ দিয়ে দেবো, মাছটা একটু কষিয়ে নেবো। হ্যাঁ, এই তো টমেটো, অ্যাসপারাগাস আর আলু সব একসাথে দিয়ে দিচ্ছি। আমি ভিডিও করতে ভুলে গেছিলাম যখন ঢেলে দিচ্ছি, রান্না করার সময় এটা কিছু মনে থাকে না। তো যাই হোক, এখন একটু নেড়ে দিয়ে এটাকে ঢেকে দেবো। তো তারপর আপনাদের দেখাচ্ছি একটু পরে ফাইনাল রেজাল্ট। প্রায় শেষ, আমার এটা কুক হয়ে গেছে। এখন আমি জাস্ট ওয়েট করবো আমার হাজবেন্ড আসুক, করে দিয়ে টেস্ট করাবো যে এটা কেমন হয়েছে। আর এই তো নামাজ পড়তে যাওয়ার আগে এখানে গরুর মাংস রান্না করে রেখে গেছে। দেখা যায় অনেক, এই তো গরুর মাংস রান্না করে রেখে গেছে। ও আমাকে বলছে এখানে একটু ও জিরা গুঁড়া দিয়ে দিতে, তো আমি দিয়ে দেবো। আমার রান্না প্রায় শেষ, তো আমি জাস্ট ওর জন্য এখন ওয়েট করবো। তো গরুর মাংসে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড ও মাংসতে জিরা গুঁড়ো অনেক বেশি লাইক করে। আমি যখন রান্না করি আমি নর্মালি আমি একটু লেজি টাইপের, সো আমি জিরা গুঁড়ো করি না। তো যখন ও রান্না করে ও সবসময় জিরাটা গুঁড়ো করে নেয়, আর এটা ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর দেখেন কালারটা কত নাইস আসছে। ওর হাতের গরুর মাংস রান্নার অনেক মজা। এই তো এখন আমি ওর জন্য ওয়েট করবো, দেখি ও কখন আসে। আর এটা তো তেল উঠে গেছে। আমি এটা মানে একটু শুকনো শুকনো করতে চেয়েছিলাম, জানেন শুকনো হয়েছে এটা এখন, কিন্তু যে তেল উঠে গেছে যে একটু ঝোল ঝোল টাইপের লাগে, বাট আসলে ঝোল নাই। দেখেন ওগুলো সব তেল উঠছে, মেবি তেল একটু বেশি হয়ে গেছে, বাট তারপর প্রবলেম নাই। আমি চুলাটা বন্ধ করে দেবো এখন।